আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশে কিন্তু আশুলিয়া থানা এবং ঢাকা জেলা, তার পাশে রয়েছে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এবং এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ঠিক পাশেই হচ্ছে এটি যে বেবজার যে মূল গেটটি, সেই গেট মূল স্ট্যান্ডটি বেবজা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পাশ দিয়ে আর একটি বড় রাস্তা বের হয়েছে ভিতরে। এখান থেকে মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটার পথে একটি বড় বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। সেই বাড়িটি আজকে আমরা দেখব। এটি ইপিজেডের পকেট গেট, মানে এই গেটটিতে সাধারণত লোকজন যাতায়াত করে থাকে, আলাদা সাব গেট বলে যেটিকে আমরা। এবং এটি হচ্ছে সেই রাস্তাটি, বড় রাস্তা, 16 ফিটের রাস্তা। এবং 16 ফিটের রাস্তা থেকে এই এখানে 12 ফিটের রাস্তাটি বের হয়ে গেছে। এই 12 ফিটের রাস্তার ঠিক পাশেই লাগোয়া, একেবারে ঠিক পাশেই লাগোয়া কিন্তু আজকের এই বাড়িটি। এই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন রং করা ছাড়া, এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। এটি আজকে আমাদের বাড়ি। আমরা বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে। আপনারা যারা মোটামুটি ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা ভালো ভাড়া চাচ্ছেন, বাড়ি থেকে ভালো ভাড়া আয় করার জন্য পরিকল্পনা করছেন, তারা কিন্তু আজকে এই বাড়িটি দেখতে পারেন। বাড়িটি কিন্তু বাহির থেকে রং করা হয়নি বিদায় কিন্তু বাড়িটি পুরাতন মনে হচ্ছে, তবে বাড়িটি কিন্তু খুব বেশি একটা পুরাতন নয়। মোটামুটি ভিতরে কিন্তু ভালোই পরিবেশটি বাড়িটির। এই বাড়িটির দুই পাশে সীমানা দেখানো হলো, দুই পাশ দিয়ে যে সীমানা রেখে বাড়ি করা হয়েছে সেই অংশটুকু দেখানো হয়েছে আপনাদেরকে। এটি বাড়ির সামনের অংশে আছি আমরা। বাড়ি কিন্তু বাহির থেকে মনে হয় যে অনেক পুরাতন বাড়ি, কিন্তু আসলে এতটা পুরাতন বাড়ি নয়, শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো একটু পুরাতন মনে হচ্ছে, বা রং করা হয়নি বাড়ির বাহির থেকে, এই কারণে এরকম একটু মনে হচ্ছে। অবশ্যই এখানে প্রচুর লোকের বসবাস এই বাড়িটিতে, যে কারণে একটু ব্যবহার বেশি হলে যা হয় একটু নর্মাল একটু হয়ে যায়, এটা স্বাভাবিক। একেবারে 12 ফিট রাস্তার সাথে কিন্তু লাগোয়া আজকের এই বাড়িটি, একেবারে 3 তলা বাড়ি। এটি বাড়িটির বৈদ্যুতিক মিটার। এটি গ্যাসের রাইজার, বৈধ গ্যাসের রাইজার রয়েছে বাড়িটিতে, বৈধ গ্যাস রয়েছে বাড়িটিতে। আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে, এটি বাড়ির ভিতরে যাব আমরা। বাড়ির ভিতরের পরিবেশটি, 2য় তলার অংশ এটি। বাড়িতে কিন্তু ভালো ভাড়া পাওয়া যায় আর কি, বাড়ির ভিতরে যেমনই হোক না কেন সুন্দর, অনেক ভালো ভাড়া পাওয়া যায়, বাড়ি থেকে ভালো ভাড়া আসে বাড়ি থেকে। এটি বাড়ির ভিতরের অংশ, এটি ভিতরে আছি আমরা বর্তমানে, 2য় তলার অংশ এটি। এলাকাটি সম্পর্কে আপনাদের বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। বাড়িটির আজকে ঢাকা জেলা, আশুলিয়া থানা, বাইপাইল মৌজা, বাইপাইল দক্ষিণপাড়া, বেবজা স্কুলের ঠিক পিছনে আজকের এই বাড়িটি। বেবজা ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াগঞ্জ এলাকাটি, সেটি ঠিক পিছনেই পড়েছে এই বাড়িটি। মেন হাইওয়ে রোড থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটার পথেই কিন্তু আপনি বাড়িতে আসতে পারবেন। একেবারে সুন্দর যোগাযোগ ব্যবস্থা, ভালো গাড়ির যোগাযোগ ব্যবস্থা বাড়িটিতে আসার জন্য। বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 7 শতাংশ। বাড়িতে জমির পরিমাণ 7 শতাংশ। বাড়িটিতে রুম আছে 3 তলা, 2 তলা এবং নিচতলা মিলিয়ে প্রতিটি ইউনিটে কিন্তু 10টি করে রুম এবং 30টি রুম রয়েছে। এবং 30টি রুমে কিন্তু ভিতরে সেপারেট সবগুলো রুম, 2টি করে রুম, কিচেন রুম, রান্নাঘর এবং টয়লেট দিয়ে পুরো বাড়িটির সেটে এক একটা ইউনিট। এবং প্রতিটি ইউনিট থেকে 5,000 টাকা করে ভাড়া পাওয়া যায়। সেই হিসাবে পুরো বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা ভাড়া পাওয়া যায়। এবং কোনো রুম কিন্তু খালি নেই বর্তমানে বাড়িতে, সবগুলো রুমই কিন্তু বর্তমানে ভাড়া চলমান। 1.5 লক্ষ টাকা ভাড়া আসে বাড়িতে। বাড়িতে বৈধ গ্যাসের 6 জোড়া চুলা বর্তমানে রয়েছে, 6 জোড়া চুলা আছে বাড়িতে বর্তমানে বৈধভাবে। বাড়ি কিন্তু 4 তলা ফাউন্ডেশন করা এবং 3 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। এবং উপরে আপনি আরেক তলা করতে পারবেন, সেখানে হয়তো আরেক তলা পর্যন্ত কমপ্লিট করলে হয়তো আপনার সামথিং পরিমাণে আরও প্রায় 50,000 টাকা ভাড়া বেড়ে যাবে আপনি আরেক তলা করতে পারলে। সেভাবে কিন্তু এখান থেকে 2 লক্ষ টাকা কিন্তু এই বাড়ি থেকে ভাড়া আসবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো সেটি হলো বাড়িতে কিন্তু কোনো রুম খালি নেই, একটি রুমও আপনি খালি পাবেন না, সবগুলো রুমই কিন্তু ভাড়া চলমান রয়েছে বাড়িটির।
এলাকাটিও একেবারে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একেবারে ঠিক পাশেই লাগোয়া, একবার ইপিজেডের যে সীমানার পাশেই কিন্তু লাগোয়া কিন্তু এই সীমানাটি, এবং এই এলাকাটি কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা, এবং পাশেই সাভার ক্যান্টনমেন্ট রয়েছে, সাভার সেনানিবাস রয়েছে, সাভার ডিউচেস, সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ অসংখ্য শিল্প কারখানা এরিয়া সমৃদ্ধ আজকের এই এরিয়াটি। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে এত প্রচুর পরিমাণে বসতবাড়ি এবং বাসাবাড়ি রয়েছে, সবগুলো কিন্তু শুধুমাত্র ভাড়ার জন্য দেওয়া হয়। হয়তো আজকের এই বাড়িটি আপনারা বলতে পারেন যে পুরাতন, কিন্তু একটু রক্ষণাবেক্ষণ করে, একটু রং করে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কিন্তু বাড়ির চেহারা আবার ফিরে পাবে নতুন করে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির, একেবারে 4 তলা ফাউন্ডেশন, আর 1 তলা আপনারা করতে পারবেন। বাড়িটি কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে। তো আজকের এই 60% জমির উপরে 3 তলা কমপ্লিট করা, 30টি রুম, 1,50,000 টাকা ভাড়া চলমান। আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 2,70,00,000 টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 2,70,00,000 টাকা। তবে এই 2,70,00,000 টাকা দামটি একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে, দাম নিয়ে কথা বলার সুযোগ আছে। বাড়ি পছন্দ হলে বাড়ি পরিদর্শন করে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন আপনারা সরাসরি। বাড়ির কাগজপত্রগুলো সম্পূর্ণভাবে ওকে করা, 4 পর্সার জমি, সিএস, এসএ, আরএস এবং বিআরএস 4 পর্সার জমি এগুলো, এবং বাড়ির ভিতরে কোনো ব্যাংক লোন বা কোনো কিছু কিন্তু নেই, সম্পূর্ণভাবে ক্লিয়ার করা, কোনো লোন জাতীয় কোনো কিছু নেই এই বাড়ির উপরে। আপনি সম্পূর্ণভাবে আপনারা বাড়ি দেখে শুনে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যারা মোটামুটি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার দিকে যারা ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন, যারা ভালো ভাড়ার জন্য বাড়ি খোঁজ করছিলেন, বৈধ গ্যাস সহ যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। আমরা মনে করি যে অবশ্যই আপনাদের এই বাড়িটি আজকে পছন্দ হবে। যদিও বাড়িটি দেখতে একটু পুরাতন মনে হলেও বাড়িটি কিন্তু ভালো লাভজনক একটি বাড়ি বলতে পারেন। তো সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।